চলে এলাম দুধ সেমাই রেসিপি নিয়ে। কেমন আছেন সবাই বন্ধুরা? সবাইকে আগামী ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। মহান রব্বুল আলামিন সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, সেই দোয়া রেখে শুরু করছি আজকের আরেকটা রেসিপি। তো যে যেখান থেকে দেখছেন, দেশ ও দেশের বাইরে, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। সবাইকে ঈদের শুভেচ্ছা রইল। তো চলুন ঈদের দুধ সেমাই রেসিপিটা নিয়ে চলে এলাম আপনাদের সাথে। এখানে কিন্তু আমি লম্বা সেমাই নিয়ে নিয়েছি, আমার হাতের এক মুঠ সেমাই নিয়েছি। আর সেমাইটাকে খুব ভালো করে ভেঙে নিচ্ছি। এক মুঠ বলতে পুরা ভরা ভরা আর কি। তো যাই হোক, পরিমাণে 1 কাপ পরিমাণ হবে। তো এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম ঘি। ঘিটা কিন্তু একটু পরিমাণে বেশি দিয়েছি, দেখে বুঝতে পারছেন। 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। তারপর এখানে দিয়েছি 1 মুঠ চীনাবাদাম, আমি একটু থেতো করে নিয়েছি। আর তার সাথে 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ দিয়ে দিয়েছি। এরপর এইগুলোকে খুব ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি বাদামি রং আসা পর্যন্ত। তারপর এর মধ্যে যে হাত দিয়ে ভেঙে রেখেছিলাম সেমাইটা দিয়ে দিলাম। সেমাইটা দিয়ে আরও মিনিট খানিক ভেজে নিব। তারপর এখানে আগে থেকে দুধটা জাল করে রেখেছিলাম, সেই দুধটাই কিন্তু ঢেলে দিচ্ছি। একদম সহজ রেসিপি, একদমই সহজ, একবারেই মানে বাজিমাত আর কি। কোনো ঝই ঝামেলা নাই। সরাসরি বাদাম ভেজে তার মধ্যে সেমাইটা ভেজে কিন্তু দুধটা দিয়ে দিলাম। আর দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম, এর জন্য এখানে এক্সট্রা আর জাল করার দরকার হলো না। সরাসরি দুধটা ঢেলে দিয়েছি। এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণ গরুর দুধ নিয়েছি। আর এবার দিয়ে দিলাম এখানে প্রায় হাফ কাপের পৌনে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আর সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। এবার চুলাটা মিডিয়াম হিটে রেখে আমি একটু জাল করে নেব 4-5 মিনিট। সেমাইটা সেদ্ধ হতে হতে যতটুকু সময় আর কি, আমার 10টা মিনিটও লাগে নাই সেমাইটা রান্না করতে। এত সহজ একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। খুবই সহজ ছিল আর খেতেও কিন্তু অসাধারণ টেস্ট। তো আমি 4-5 মিনিট রান্না করে নিচ্ছি মিডিয়াম হিটে। সেমাইটা শুধুমাত্র সেদ্ধ হবে। আর এত মজার সিম্পল রেসিপিতে দুধ সেমাই এত স্বাদের আর এত টেস্ট হয় কি আর বলবো। তো ঈদের দিন অবশ্যই এই রেসিপিটা আপনারা রান্না করে দেখতে পারেন। আমি যেহেতু ইফতারে এটা রান্না করেছিলাম, আমরা সবাই রুটি দিয়ে খেয়েছিলাম, খুব মজা হয়েছিল। তো আশা করছি রেসিপিটা বন্ধুদের ভালো লেগেছে। কেমন করে সহজ করে কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। তো যে যেখান থেকে রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্টে ভালোবাসা রেখে যাবেন। আর মাটির চুলাতে রান্না করেছি, তো এজন্য রান্নাটা আরও দ্রুত হয়ে গিয়েছে। যেহেতু মাটির চুলাতে খড়ি দিয়ে রান্না করলে টেস্টটাও বেড়ে যায়। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। 4-5 মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে একটা পাতিলে ঢেলে নিয়েছি। তারপর দেখেন কি সুন্দর দুধ সেমার কালারটা এসেছে। তো যাই হোক, একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা। ঠান্ডা হয়ে গেলেই আমরা এটা খেয়ে নিব। আমরা এটা ইফতারের জন্য রান্না করেছিলাম এটা 28 রোজায়, আর আজকে 29 রোজায় আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটা। তো রেসিপিটা ভালো লেগে গেলে অবশ্যই কমেন্টে ভালোবাসা রেখে যাবেন। আর সবাইকে অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। আজকের রেসিপিটা দেখার জন্য, এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে দেখার জন্য খুব 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 ভালোবাসা রইল সবার জন্য। সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।